আসসালামু আলাইকুম। ঢাকা সফর করতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সম্প্রতি একটি কনফারেন্সে উনি অংশগ্রহণ করেছিলেন। সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেব ছিলেন। ওনাকে সে ব্যাপারে অভিমত ব্যক্ত করেছিলেন ঢাকা সফরের। এবং ইসাকদার সাহেব উনিও খলিলুর রহমান সাহেবকে মনে করিয়ে দিয়েছিলেন যে বেগম খালেদা জিয়া মুক্তির পরে ইসাকদার সাহেব ঢাকা সফর করেছিলেন এবং বেগম খালেদা জিয়ার বাসায় বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হয়েছিল ওনার। সে ব্যাপারেও মনে করিয়ে দিয়েছিলেন। তো দেখেন, আমাদের প্রতিবেশী ভারত এবং পাকিস্তান আমাদের থেকে একটু দূরে হলেও পাকিস্তানের কাছে। আমরা চাই না কোনো দেশের সাথে আমাদের রাজনৈতিক কারণে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাক। কেউ যদি নিজে থেকে সম্পর্ক খারাপ করতে চায়, সেটা তাদের নিজস্ব ব্যাপার, নিজস্ব এখতিয়ারে একমাত্র। কিন্তু বাংলাদেশ কোনোভাবে আজ পর্যন্ত, স্বাধীন হওয়ার পর পর্যন্ত আজ পর্যন্ত কারোর সাথে সম্পর্ক খারাপ করে নাই। শুধু হ্যাঁ করেছে, একজন করেছিল, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি ভারতের চাপে পড়ে হোক অথবা নিজের অভ্যাস সুলভ মতে হোক, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় না এবং করে নাই। উনি সম্পর্ক উন্নয়ন না করার পিছনে কিছু কারণ ছিল। উনি ছিল ভারতের একনিষ্ঠ বন্ধু এবং ভারতকে অনেক কিছু দিয়েছিল। উনি নিজে বলেছেন, আমার কথা, উনি নিজে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন তা মনে রাখবে। তুমি ভারতকে আজীবন যা দিয়েছ ভারত আজীবন মনে রাখবে, কিন্তু তুমি কি দিয়েছ সেটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমাদের ইপিজেড যে আমাদের সীতাকুণ্ড পরে যে জায়গাটা মিরেশ্বরে, সেই মিরেশ্বরেতে তুমি আদানিকে বিশাল একটা অংশ দিয়েছিলে। তুমি তো সেটা দিয়েছিলে, কিন্তু তুমি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর তুমি আঘাত করে দিয়েছো সেটা দিয়ে, যেটা ডক্টর ইউনূস সাহেব চুক্তি বাতিল করে দিয়েছে, প্রত্যেকটা চুক্তি। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব ভালো কাজ করেছেন এবং উনি দেশাত্মবোধের পরিচয় দিয়েছেন, যেটা তুমি দাও না। তুমি দেশ বিক্রি করেছো। আমাকে খারাপ বলতে পারো, কিচ্ছু আসে যায় না সেটাতে। দেশ বিক্রি করেছো তুমি। এখন শেখ হাসিনাকে 16টা বছর সাহায্য করেছিল এই ভারত অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার জন্য। তিনবার নির্বাচন হয়েছে, প্রথমবার হয়েছে ভোট জালিয়াতির মাধ্যমে। সেটাকেও স্বীকৃতি দিয়েছে ভারত এবং টিকে থাকতে 5 বছর টিকে থাকতে সাহায্য করেছে। তার পরবর্তী ইলেকশনটা দিনে ভোট রাতে করেছে, সেটাও ভারতের মদতে করেছে। ভারত শেখ হাসিনাকে আরও 5 বছর টিকে থাকতে সাহায্য করেছে। এরপরে শেষে যে নির্বাচনটা হয়েছে সেটাও ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে হয়েছে। সেটা হচ্ছে ডামি কতগুলো প্রাপ্তি দিয়ে সেগুলোকে বৈধতা দিয়ে দেওয়া, ইলেকশনে দাঁড় করিয়ে বৈধতা দিয়ে দেওয়া এবং আওয়ামী লীগ বিপুল আসনে জয়ী হওয়া, এগুলিকে ভারত সাহায্য করেছে। অথচ ভারত নিজেদেরকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবিদার। ভারত নিজেদেরকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবিদার। এগুলি কিন্তু ভারত সাহায্য করেছে শেখ হাসিনাকে। এই সমস্ত কুকর্মের অংশীদার ভারত আরও অংশীদার। শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার 1 মাসের ভিতরে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে ভারত শেখ হাসিনার সাথে মিলে, যেটা বিচার এখনো সুষ্ঠুভাবে হতে দিচ্ছে না ভারত। 57 জন আর্মি অফিসার, মোট 73 জন সামরিক এবং বেসামরিক মিলে 57 জন আর্মি অফিসার। এর বাইরে যে 73 মধ্যে বাইরে যেগুলি আছে এগুলি হচ্ছে সব সিভিল হত্যাকাণ্ড করেছে এই ভারত হাসিনার সাথে মিলে। এরপরে হেফাজতে হত্যাকাণ্ড চালিয়েছে ভারত হাসিনার সাথে মিলে।
হেফাজতে অনেক আলেম ওলেমাকে হত্যা করিয়াছে ভারত। তারপর হচ্ছে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র বিপ্লবের শেখ হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত যে হত্যাকাণ্ড জাতিসংঘের হিসেবে 1400 মতো ছাত্র নিহত হয়েছে এবং হাজার হাজার ছাত্র আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধত্ব হয়েছে। তো এগুলা জাতিসংঘের হিসাবে এই সমস্ত কথাবার্তা, আমার হিসাবে নয়, আমাদের হিসাবে 2000-এর উপর হবে হত্যাকাণ্ড ঘটেছে। জাতিসংঘের হিসেবে 14। ঠিক আছে, আমরা জাতিসংঘের হিসেবটা মেনে নিলাম। তো শেখ হাসিনার 2024 সালে 5ই আগস্ট পতন হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী তথা ভারত আমাদের বিরুদ্ধে আচরণ করছে এবং হঠাৎ করে ভিসাগুলো, সব ধরনের ভিসা, চিকিৎসা ভিসা, ভ্রমণ ভিসা, বাণিজ্য এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে হঠাৎ করে। কিন্তু লাভটা আমাদের ক্ষতি হয়নি, আমাদেরকে মারতে গিয়ে নিজেরা অর্থনীতি এবং কলকাতার অর্থনীতি তথা ভারতের মূল অর্থনীতির ধ্বংস নিয়ে এসছে নরেন্দ্র মোদী। কোন একটা প্রতিবেশী দেশের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্কগুলো ঠিক রাখেনি, প্রত্যেকটা দেশের সাথে। বাইরে প্রতিবেশী আমি মনে করি আমার 10টা প্রতিবেশী আছে, হয়তো 2টার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে ওদের কারণে, কিন্তু 10টার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, সেটা কিছুতেই হতে পারে না, যেটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আমি পাকিস্তান প্রসঙ্গে একটু আসি। যখন ভারত আমাদেরকে চরমভাবে, আর একটা কথা বলি, সেটা আমি ভুলে গেছি, এখন মনে এসছে, সেটা হচ্ছে চীন আমাদেরকে করোনার সময় বিনামূল্যে ফ্রিতে কত লক্ষ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, দেওয়ার প্রস্তাব করেছিল বিনামূল্যে। শেখ হাসিনা বললেন নেয়, অগ্রিম পয়সা দিয়ে রাখছেন নরেন্দ্র মোদীকে, বাংলাদেশের টাকা দিয়ে রেখেছে, কিন্তু নরেন্দ্র মোদী করোনার সময় একটা ভ্যাকসিনও দেয়নি। টাকা নিয়েছে কিন্তু কোনো ভ্যাকসিন দেয়নি আমাদেরকে। এখানে পার্থক্যটা দেখেন। ভারতকে যারা বন্ধু মনে করেন তাদেরকে বলি এই জিনিসগুলো একটু মাথায় বিবেচনা করেন। ভাই, আপনাদের ভালো লাগে ভালো লাগুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আপনার ভালো লাগতেই পারে, কিন্তু জিনিসটা, কতগুলো জিনিস তো আপনি চিন্তা চেতনার মধ্যে, বিবেকের মধ্যে আনবেন। আপনার বিবেকে কি সেই চিন্তা চেতনা নাই? আপনার বিবেকে দংশন করে না সেটা? আপনার মন মেজাজে মননে সেই জিনিসটা চিন্তায় আসে না? আসা তো উচিত। একজন বাংলাদেশি হলে বাংলাদেশের পক্ষে চাইবেন, বাংলাদেশের লাভটা চিন্তা করবেন। ভারতকে সবকিছু দিয়ে আমরা বাংলাদেশের ক্ষতি করতে পারি না। গিভ অ্যান্ড টেক সিস্টেমে চলবে, যেটা ইউনূস সাহেব দেখিয়েছেন। ইউনূস সাহেব ভারতের সাথে সম্পর্ক খারাপ করেনি, খারাপ করেছে চাওয়াল আর মোদি, ভারতের সাথে সম্পর্ক খারাপ করেছে। তখন ভারত আমাদেরকে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে হঠাৎ করে হাসিনা পতনের পরে। ভারত আমাদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে, চিকিৎসা বন্ধ করে দিয়েছে। এখান থেকে মানুষ বাধ্য হয়ে চীনে গিয়েছে চিকিৎসার জন্য, ব্যাংককে গিয়েছে চিকিৎসার জন্য। তখন চীনে প্রস্তাব করেছে, তখন সীমান্তবর্তী অঞ্চলে চীন হাসপাতাল তৈরি করবে। তুরস্ক প্রস্তাব দিয়েছে এবং ইরানও প্রস্তাব দিয়েছিল তখন। যখন আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদী হঠাৎ করে, এবং ব্যবসা, পেঁয়াজ রপ্তানি এবং অন্যান্য সামগ্রী যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো বন্ধ করে দিয়েছে, তখন পাকিস্তান বিনিময়ে, পাকিস্তান আমাদেরকে পেঁয়াজ দিয়েছে, চাউল দিয়েছে, অন্যান্য জিনিস দিয়েছে। চীন থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, তুরস্ক থেকে এসছে, তারপর অন্যান্য দেশ থেকে এসছে, তেল পর্যন্ত এসছে। আমাদের ব্রাজিল না আর্জেন্টিনা থেকে তেল আমদানি করেছে আমাদের তত্ত্বাবধায়ক ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো সেগুলা আপনাদের বিবেকে সেই জিনিসগুলো আসতে হবে। প্রত্যন্তরে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছে যে বাংলাদেশকে যদি আক্রমণ করো, বাংলাদেশের দিকে যে চোখ তুলে তাকাও, তাহলে আমাদের মিসাইলগুলা প্রত্যেকটা তোমাদের টার্গেটের নিশানা করা আছে, নিশানা ব্যর্থ যাবে না। সুতরাং বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইও না। আসলে আমাদের একটা জিনিস কি, আমাদের তো কোনো পারমাণবিক অস্ত্র নাই, আমরা সামরিকভাবে খুবই দুর্বল ভারতের তুলনায়। ইন কম্পেয়ার উইথ ইন্ডিয়া, উই আর ভেরি weak in military power. So we have to make alliance with other countries.
one or more countries to make alliance, military alliance, so it will give us benefit, I think. আমাদের সামরিকভাবে আমরা অত শক্তিশালী না। ভারত চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি। সেনাবাহিনীর দিকে ধরেন, তাদের পারমাণবিক অস্ত্র আছে, আমাদের কি আছে? কিছু নাই। আমাদের আসে শুধু জনবল। জনবল দিয়ে তো শুধু যুদ্ধ হয় না, মডার্ন অস্ত্র লাগে। এখন কিছু ইনিশিয়েটিভ, কিছু মডার্ন অস্ত্র আমদানি করেছে। শেখ হাসিনা কিছু করে না। শেখ হাসিনা মোদির চাপে হোক অথবা নিজের স্বভাব বুদ্ধিতে হোক, ভারতের দালালি করতে গিয়ে হোক, এগুলি কিছুই করেনি। দেখেন ভাই, আমি পাকিস্তানেরও দালাল না, আমি ভারতেরও দালাল না, আমি দালাল। হ্যাঁ, আমি বাংলাদেশের দালাল। আর এই দেশে জন্মেছি, এই দেশে মরবো, এই দেশে খেয়ে প্রতিদিন রুটি রুজি এই দেশ থেকে হচ্ছে আমার। আমি বাংলাদেশের দালাল। ভারত যখন আমাদেরকে ভিসা এবং এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, তখন পাকিস্তান আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান অস্ত্র দিবে বলেছে, আমাদের অস্ত্র দেওয়ার প্রস্তাব দিয়েছে, যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে। পাকিস্তান চাউল দিয়েছে, আমাদের পেঁয়াজ দিয়েছে, পাকিস্তান আটা দিয়েছে, অন্যান্য সামগ্রী যেটা লাগে, তুলা, এইগুলো দিয়েছে। তুলা পর্যন্ত ভারত আমাদেরকে বন্ধ করে দিয়েছিল। তো সব কিছু বিবেচনা করলে in conclusion, we have to come in a conclusion. We have to take a decision that India is never our friend in previously, in now existing period, or also in future. সব কিছু একটা কনক্লুশনে আসা গেলে এটা বুঝতে হবে, ভারত আমাদের কোনোদিন বন্ধু ছিল না বিগত দিনে, আজকেও বন্ধু না, ভবিষ্যতে কোনোদিন বন্ধু হবে না। ভারত অনবরত আমাদেরকে বাধা সৃষ্টি করছে। আমরা লালমনিরহাটে যে বিমান ঘাঁটি করার জন্য ইনসাইফ উদ্যোগ নিয়েছে, সেইগুলো প্রচুর বাধা বিপত্তি সৃষ্টি করেছিল। সে হুমকে ধমকে দিয়েছিল, সে আক্রমণের ভয় দেখিয়েছে। কথায় কথায় আক্রমণ করবে, কথায় কথায় বাংলাদেশের চিকেন নেক ফেনীকে আলাদা করে, চট্টগ্রাম আলাদা করে দখল করে নিবে, কথা কথায় পারমাণবিক বোমা মেরে বাংলাদেশকে ধ্বংস করে দিবে। আরে ভাই, ইন্ডিয়া, ইউ আর নট অনলি দ্য নিউক্লিয়ার পাওয়ার। Try to understand that you are not only the nuclear power in this world. Your two neighbors, China and Pakistan, are also very big nuclear power in compared with you. Their weapons they have much more nuclear weapons than you. In compare with Pakistan, India, if you compare Pakistan and India, Pakistan have much more nuclear weapons, more nuclear weapons than you. And I am not comparing India with China. We cannot compare India with China. চায়নার সাথে ভারতকে আমরা কম্পেয়ার করতে পারি না। চায়না অনেক শক্তিশালী দেশ। ভারতের যত দাদাগিরি, ভারতের দাদাগিরি সব আমাদের। এইদিকে মণিপুর স্বাধীনতা ঘোষণা করে বসছে। ভারতের দাদাগিরি শুধু এই নিরীহ বাংলাদেশটাকে, কারণ আমরা মুসলিম, এই মুসলিম বিদ্বেষী নরেন্দ্র মোদী, মুসলিম বিদ্বেষী এই বিজেপি সরকার, সেদিকে আমাদের দালালগুলার চোখ পড়ে না। আমাদের বাংলাদেশের বাংলাদেশের সেই দালালগুলার চোখটা সেখানে পড়ে না। তারা শুধু ভারত 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 বলতে বলতে চোখে ফেনা তুলে যায়। অন্ধ বিশ্বাসী, বিবেক বলতে কিছু নেই ভাই। আমার যদি সন্তানও যদি দোষ করে, আমাকে সেটা স্বীকার করতে হবে, সেটা মেনে নিতে হবে যে আমার সন্তান দোষ করছে। আমি অন্ধ হতে পারি না। আল্লাহ আমাকে অন্ধ হতে বলে নাই। বিবেক আছে, বুদ্ধি আছে, সবকিছু দিয়ে বিবেচনা করা দরকার। সবকিছু এই পর্যন্ত 1947 সালে স্বাধীন হওয়ার পর থেকেই আমরা দেখে আসছি, ভারত আমাদের বিগত দিনে কোনো বন্ধু ছিল না। ভারত এখনো বন্ধু না, ভবিষ্যতের বন্ধু না ভারত, একেবারে সেটা নিশ্চিতভাবে সেটা বলা যায়। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এই দেশে আসার অভিমত ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী, আমাদের নতুন প্রধানমন্ত্রী, নয়া প্রধানমন্ত্রী তারেক সাহেবের সাথে বৈঠক করার জন্য। আমার মনে হয় বৈঠকটা হওয়াটা বাঞ্ছনীয়, দরকার। কারণ আমরা একা ভারতের উপর নির্ভর করতে পারবো না, ভারতের উপর কোনোদিন আমরা নির্ভর করতে পারবো না। সেটা অনবরত হুমকি দিয়ে আসছে, সেই হুমকিতে আমরা থাকছি। তো পাকিস্তান আসলে পাকিস্তানের সাথে আমাদের একটা বোঝাপড়া হবে, অনেক কিছু হবে। মিটিং হলে আমরা দেখেছি খালেদা জিয়া পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চেয়েছিল, বরাবর উন্নয়ন করেছিল। এবং জিয়া রহমান, এই বর্তমান প্রধানমন্ত্রীর মা খালেদা জিয়া পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন করেছিলেন। এবং বর্তমান প্রধানমন্ত্রীর বাবা, সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করেছিলেন। সার্কের মতো
সার্কের উদ্যোক্তা ছিলেন এই জিয়াউর রহমান, যে সার্কে এখন বন্ধ করে রেখেছে ভারত। ভারতের দাদাগিরি চলবে না বিধায় সেই সার্কে সে বন্ধ করে রেখেছে তার দাদাগিরি দেখানোর জন্য। তো সেগুলো আমাদের বুঝতে হবে, সেই না বুঝলে আমাদের হবে না, আমরা বুঝতে হবে সেই জিনিসগুলো। ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক সাক্ষাতে একথা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তিনি ঢাকায় আসতে চান। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। পাশাপাশি তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেখানে উপস্থিত ছিলেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।